আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে। আসলে আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে এখানে এই অত্র বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় এবং অত্র যে ঝিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় কিন্তু এসে দাঁড়িয়েছে। আর তাদের দাঁড়ানোর বিষয়টি আমি আপনাদের যদি একটু ক্লিয়ার করতে চাই যে আসলে তাদের এই রাস্তায় সমবেত হয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে আসলে যে তাদের সহকর্মী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মৌসুমী আক্তার গত 4 সেপ্টেম্বর কিন্তু ধর্ষণের শিকার হয়। এলাকাবাসীর সজীব মিয়া, সোহেল এবং নাহিদ মিয়ার কর্তৃক আসলে তাদের দ্বারা কিন্তু এই তিনজন মিলে গণধর্ষণ করেন এই মৌসুমী আক্তার কে। তো এই তাদের যে সহপাঠীর এইরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, এই বিভৎস ঘটনার জন্য কিন্তু আজ তাদের যে ধর্ষক রয়েছে অর্থাৎ যে এলাকাবাসী যে সজীব, সোহেল এবং নাহিদ রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু তারা আজ সমবেত হয়েছে। আমরা যদি আপনাদের দেখাতে চাই যে আসলে এই অত্র যে দুই বিদ্যালয় রয়েছে এখানে নিম্ন এবং উচ্চ বিদ্যালয় যে রয়েছে তারা কিন্তু এই মানববন্ধনে সমবেত হয়েছে। আমরা যদি দুই একজন সহপাঠীর সাথে কথা বলতে চাই যে আসলে তাদের আসলে তারা কি বলতে চায়, তারা কি দাবি করে, আসলে আমি আপনাদের তাদের সহপাঠীর কাছে নিয়ে যেতে চাই যে আসলে এখানে কেন তোমরা মানববন্ধনে যুক্ত হলে আর কি। আমরা চাই যে ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি হোক, এরকম যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে। আমরা তো স্কুলের শিক্ষার্থী, আমাদের যদি এরকম ঘটে, যেহেতু আমাদের ছোট বোনের সাথে ঘটছে, আর যেন এরকম ঘটনা কারোর সাথে না ঘটে, আমাদের সাথেও ঘটতে পারে। আমরা এর বিচার চাই, যেন তাদের উপযুক্ত শাস্তি হয়। জি, শুধু এই অত্র বিদ্যালয়ের কিন্তু শিক্ষার্থীরাই কিন্তু এখানে মানববন্ধনে আসলে একত্রিত হয়নি। এই শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু অত্র বিদ্যালয়ের শিক্ষক রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে এবং স্থানীয়রা রয়েছে কিন্তু এই মানববন্ধনে। আমি যদি এই পর্যায়ে একটু কথা বলতে চাই স্থানীয় যে ইউপি সদস্য রয়েছে অত্র ওয়ার্ডের, আসলে এই বিষয়টা একটু আপনি ক্লিয়ার করবেন না, আসলে কেন এই বাচ্চা কাচ্চারা, কেন এই শিক্ষার্থীরা, কেন এই আজকে এই মানববন্ধনে যোগ দিয়েছেন? আমি মশিউর রহমান, ইউপি সদস্য 5 নং দহবন্দ ইউনিয়ন পরিষদ 7 নং ওয়ার্ড। সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে ঝিনিয়া উচ্চ বিদ্যালয় হচ্ছে একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলটা আমার ওয়ার্ডেই, কিন্তু আমার জানা মতে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই স্কুলের স্টুডেন্টদের সাথে এই একমাত্র এটাই ঘটনা সর্বপ্রথম ঘটেছে। আমরা এটা আশা করিনি, এটা ন্যাক্কারজনক ঘটনা। গত 4 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাত্রে এই ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমী আক্তারকে সজীব সহ 3 জন নিয়ে গিয়ে যে গণধর্ষণ চালিয়েছে, এটা বলতে গেলে আমাদের লজ্জা লাগে, এটা আমরা বলতে চাচ্ছি না, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে যে এই বাংলাদেশে 1971 সাল থেকে শুরু করে সর্বশেষ 24 জুলাই 24-এর যে গণ অভ্যুত্থান, এর পরবর্তীতে আমাদের এই বাংলাদেশের যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে স্বাধীনতা আমরা পেয়েছি, এরপরেও কোন স্টুডেন্টদেরকে এই সেক্সুয়াল হ্যারাস হতে হবে এটা আমরা কখনো আশা করি না। এজন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরও এখন পর্যন্ত সেই আসামিদেরকে গ্রেফতার করা হয়নি। আমরা এই আসামিদের খুব দ্রুত গ্রেফতার আশা করছি এবং পাশাপাশি আমরা আশা করছি যে এদের সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসি কার্যকর হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর আজকে যে এই মানববন্ধন ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এই আয়োজনকে আমি একত্রতা ঘোষণা করছি এবং এদের সঙ্গে আমি একমত পোষণ করছি। আবারও আমি এদের ফাঁসি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে স্থানীয় যে থানা রয়েছে, তার সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের জানিয়েছে তারা কিন্তু আসামি ধরতে, এই বিষয়ে যখন লিখিত অভিযোগ হয় তারপর থেকে কিন্তু আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে ঘটনা ঘটার পর থেকে কিন্তু আসামিরা কিন্তু আসলে গা ঢাকা দিয়েছে, তার জন্য একটু হয়তো আসামি ধরতে বিলম্ব হচ্ছে, কিন্তু তারপরেও জানিয়েছে সর্বদা চেষ্টা করে যাচ্ছে তারা অতি শীঘ্রই কিন্তু আসামি
ধরার জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। সেই সাথে যদি আমি আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে যে এখানে যে ভিকটিম রয়েছে অর্থাৎ ধর্ষিতার বাবা বা পরিবারের পক্ষকে কিন্তু নানানভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, বিষয়টি স্থানীয়ভাবে একটু মিউচুয়াল করার জন্য নানানভাবে প্রলোভন দেখা হচ্ছে, এমনকি জমি জমা লিখে দেওয়ার সাথে সহ অর্থ কিন্তু দেওয়ার জন্য কিন্তু কিছু কয়েকটি কুচক্রী মহল কিন্তু এই বিষয়টা নিয়ে একটু তৎপর হয়ে আছে, যে বিষয়টি অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য। তো আসলে এই পর্যায়ে যদি আমি আরো আপনাদের সহপাঠীদের সাথে একটু কথা বলিয়ে দিতে চাই যে আসলে তারা কি বলছেন, তারা কি দাবি করছেন। ধন্যবাদ। আমি জিনিয়া মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, এবং যে ধর্ষিত হয়েছে সে হচ্ছে আমার ক্লাসের ছোট বোন, অর্থাৎ সে 7ম শ্রেণীতে পড়ে। তার এইরকম একটা অবস্থা কেন হয়েছে এইটার প্রধানত জবাব দিতে হবে তার হচ্ছে মা বাবাকে। তাদের ব্যর্থতার কারণেই আজকে এইরকম ঘটনা ঘটতেছে, এবং ভবিষ্যতেও এইরকম ঘটনা ঘটবে। তো মা বাবাকে ব্যর্থতা, এবং যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে গত বৃহস্পতিবারে, এখনো 5 দিন হয়ে গেছে, এখনো কেন এই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না? এটা কি ব্যর্থতা প্রশাসনের নাকি স্থানীয় জনগণের? এখন আমরা এটা চাই যে খুব দ্রুত এদেরকে গ্রেপ্তার করে একটি ফাঁসি সহ যেগুলো সর্বোচ্চ যেসব শাস্তি দেওয়া যায় সেগুলো যেন এটা কাম্য হয় খুব দ্রুত। এবং এছাড়া পাশাপাশি যে আমরা শুনতেছি যে স্থানীয় কিছু প্রভাবশালী এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করতেছে, তো আমরা চাবো ওই যারা ধামাচাপা দিতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় অগ্রসর হয়ে যাব। আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি কেউ বা কারা আমাদের এই মানববন্ধনে অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে সেটা যদি বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে আরো বড় সমাবেশ করব ইনশাল্লাহ। এবং যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের এই গত জুলাই অভ্যুত্থানের পর এরকম ঘটনা অর্থাৎ ঝিনাই এমএ উচ্চ বিদ্যালয়ে এরকম ঘটনা এর আগে ঘটেনি। তো আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে এই স্থানীয় যেসব এই কুলাঙ্গার ছেলেগুলো এদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই, এবং স্থানীয় প্রশাসনকে আমরা সময় দিচ্ছি যে খুব দ্রুত আপনারা আপনাদের কার্যক্রম পরিবাহিত করুন, এবং তাদেরকে ধরে অত্যন্ত যে ফাঁসি দেওয়ার দরকার অর্থাৎ যেসব শাস্তি তারা কাম্য সেসব ফাঁসি দেওয়ার তাদের ব্যবস্থা করা হোক। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে আপনারা শুনছিলেন যে ছাত্র জনতার যে কথা, যা তারা আসলে এটি যদি এরকম করা হয় বা ধামাচাপা দেওয়া হয় তারা কি পদক্ষেপ নেবে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই অগ্রসর এবং তারা এই বিষয়টা নিয়ে খুব তৎপর। তো এই বিষয়ে আরো যে স্থানীয় জনতাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের একটাই দাবি, তাদের প্রত্যেকের দাবি যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে যারা ধর্ষক রয়েছে তাদের যেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়। তো জিনিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই যে ধর্ষণের যে মানববন্ধন রয়েছে তার থেকে সর্বশেষ পরিস্থিতি।